আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। জাতীয় স্বার্থে দেশের সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। কোনো কারণে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়, এমন কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী স্বৈর সরকার পতিত হবার 1 বছর পূর্তিতে বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা জানান। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়ে কেউ নিরাপদ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনে দীর্ঘ 1.5 দশক সময় লেগেছে। সমাবেশ শেষে বিকেল 4:30টায় বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি নয়াপল্টন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন প্রদক্ষিণ করে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি, অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। এদিকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও শোভাযাত্রা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে বিএনপির বিজয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিলেটে বিজয় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রেরণা গণ অভ্যুত্থান। রাজশাহীতে গোদাগাড়িতে আনন্দ শোভাযাত্রা বের হয়। এর আগে জুলাই আন্দোলনে আহত নেতাকর্মীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে সমাবেশ ও বিজয় মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড জাহিদ হোসেনের নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। হবিগঞ্জে বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে গাউসের নেতৃত্বে বিজয় মিছিলে মানুষের ঢল নামে। এছাড়া গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, ভোলা, কুষ্টিয়া, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে র্যালি ও বিজয় মিছিল করেছে বিএনপি। কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবা সহ একই পরিবারের 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের আনোয়ারুল ইসলাম আঙুর, তার ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। আনোয়ারুল ইসলাম আঙুরের সাথে জমি নিয়ে একই এলাকার আবু বকর সিদ্দিক সহ কয়েকজনের সাথে বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে 2016 সালের 10ই আগস্ট ভাই ভাতিজাকে সাথে নিয়ে আঙুর তার মেয়ে মীরা আক্তার আসমাকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনার পরদিন আঙুর বাদী হয়ে আবু বকর সহ 16 জনের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডার মামলার রায়ে 3 জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। দুপুরে নওগাঁ অতিরিক্ত দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের 2য় তলার বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা কাজ করছিলেন। এ সময় সুইচ থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। এতে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে আহত হয় অন্তত 20 জন শিক্ষার্থী। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে চিকিৎসক বলেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 1.5 ফুট থেকে বাড়িয়ে 2.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় 49,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, মাচালং ও বাঘাইহাটের 2টি স্থানে পানি উঠায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাঙামাটিতে আটকে পড়ে পর্যটকেরা। আজ সকালে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়, ফিরতে শুরু করে পর্যটক। সুন্দরবনের শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর 2 সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের উদ্দেশ্যে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে অভিযানকারীরা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ সহ আসাবুর বাহিনীর 2 সহযোগীকে আটক করা হয়। ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক সহ লুণ্ঠিত বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য। ঢাকার ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় 14 জুলাই ধামরাই থানায় একটি ডাকাতির মামলা করেন এক ভুক্তভোগী। পরে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দুপুরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।